দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। তো এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের নাভিশ্বাস, তো প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই যে এই যে বর্তমান সময়, এই সময় আসলে ভাই ভালো আছেন ভাই? তো আমরা যেটা দেখলাম যে বর্তমানে এই যে কাঁচা তরকারির দাম কমছে, তো আপনার এখানে কমছে নাকি? কমছে, মোটামুটি হালকা কমছে। তো আমরা দেখলাম যে 140 টাকার বেগুন না 100 টাকা, তো আপনার এখানেও কি 100 টাকা নাকি না বেশি? এটা 100 টাকা, 100 টাকা এখন 100 টাকা না? তাহলে বর্তমানে যে বাজারে যে দাম তাতে সাধারণ মানুষ আগে থেকে একটু কমছে। লেবু ছিল 100 টাকা, এখন 60 টাকা 50 টাকা হালি। হালি। তাহলে কি সাধারণ মানুষের কিনে খাওয়ার মতো অবস্থা হয়েছে? অবস্থা হইতাছে। ধন্যবাদ। তো প্রিয় দর্শক আমরা আছি বোট বাজার একটা বড় বাজার। তো বড় বাজারে আসুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এই যে আপনার আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তো বিশেষ করে আমরা দেখি রমজানেতে বিশ্বের বিভিন্ন দেশের জিনিসের দাম কম হয় আর বাংলাদেশের জিনিসের দাম বাড়ে, তো আসলে এটা আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? আপনি এটা বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা যদি চিন্তা করে যে না, আমরা রমজান ছাড়া যেভাবে আমাদেরকে জিনিস দেয় ওইভাবে দেয়, তাইলে ঠিক হয়ে যাইব। কারণ যে কোনো সরকার চেষ্টা করে যে কম দেওয়ার লাইগা, কিন্তু আসলে মূলত প্রত্যেকটা দোকানদার অথবা আড়তের ব্যবসায়ীরা এরা সিন্ডিকেট কইরা এই জিনিসটা করে। আসলে এটা কাকে আপনি দোষারোপ করবেন, আড়ত ব্যবসায়ীরা না যারা খুচরা বিক্রি করে এদেরকে? এটা আসলে যারা খুচরা বিক্রি করে এবং আড়তে যারা মাল আনে এরা, আর যারা উৎপাদন করে এখন জিনিসগুলা আসলে কম দামে এরা বিক্রি করে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক আসুন আমরা এই যে সাধারণ মানুষ তারা আসলে কি চিন্তা করে, এই যে প্রতিনিয়ত নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আর সাধারণ মানুষের যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাসে আসলে ভালো আছেন ভাই? জি ভাই, জান আছি ভালো। তো ভাই এই যে প্রতিনিয়ত আমাদের দেশে যে বাজারের যে জিনিসের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয়, আর পাশাপাশি নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, সব মিলে আসলে আপনার প্রত্যাশাটা কি ব্যবসায়ীদের নিকট বা বর্তমান সরকারের কাছে? আপনার প্রত্যাশাটা কি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে? ভাই আকাশচম্বী প্রত্যাশা করে তো কোনো লাভ নাই আছে। আচ্ছা, এখন নতুন সরকার আসছে, তার তো একটু সময় দিতে হবে না? অবশ্যই সময় দিতে হবে। এখন যদি বলি যে না এই সরকার আসছে, তার কাছে অনেক কিছু, আবার প্রত্যাশা মানুষের কোনো শেষ নেই, তাই না? অবশ্যই প্রত্যাশা থাকবে, তবে আশা করি ভালো কিছু সামনে আসবে। তো আমরা যে জিনিসটা দেখলাম যে অধিকাংশ মানুষই চায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক, বর্তমান আপনার কাছে কি মনে হয় যে বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারবে? এই জিনিসটা কোনো সরকার পারে না, আর ভবিষ্যতে কোনো সরকার পারবেও না, বললে এগুলো লাভ নেই। ধন্যবাদ। তো প্রিয় দর্শক এই যে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি, এই যে প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি, তো জনমানুষের কথা শুনতে, জনমানুষের কথা জানতে দৈনিক পূর্ব দিগান্ত অনলাইন